এত বিতর্ক করতে হয়নি পশ্চিমবাংলায়, এত বিতর্ক কেন? বিতর্ক তার কারণ হচ্ছে অনেকগুলো ভীম রুলের চাকে ডিল মারা হয়েছে। এসআইআর যদি হয়ে যায় তাহলে ওদের পরাজয় প্রায় অবশ্যম্ভাবী। পশ্চিমবাংলায় এখন সিপিএম খুব পাগলের মতো প্রাসঙ্গিকতা খুঁজছে, কারণ সিপিএম কোনো প্রাসঙ্গিক দল নয়। কখনোই এসআইআর এর নামে শাসক দলের স্থানীয় দালালের ভূমিকা কেউ পালন করবেন না। স্যার, আপনাকে মাধ্যমে স্বাগত। স্যার, এর আগে বহুবার এসআইআর হয়েছে, কিন্তু প্রশ্ন হচ্ছে এবারের এসআইআর নিয়ে এত হইচই কেন পশ্চিমবঙ্গে? বহুবার এসআইআর হয়েছে, 2002-04 এই সময়কালে তার লাস্ট এসআইআরটা হয়েছিল। এবারেও তো 12টা অঙ্গরাজ্যে এসআইআর হচ্ছে, মোটামুটি 12টা রাজ্য কেন্দ্রশাসিত অঞ্চল মিলে 12টা জায়গায় এসআইআর হচ্ছে। কোথাও কোনো গোলমাল হচ্ছে না। এত বিতর্ক করতে হয়নি পশ্চিমবাংলায়, এত বিতর্ক কেন? বিতর্ক তার কারণ হচ্ছে অনেকগুলো ভীম রুলের চাকে ডিল মারা হয়েছে। ভীম রুলের চাকে ডিল মারা মানে ভীম রুলের চাক ছিল, সেই জন্যই তো এই সমস্যাটা হচ্ছে। পশ্চিমবঙ্গের শাসক দলের বক্তব্য যদি এসআইআর হয়, তারা ভয়, বক্তব্যের চেয়েও আমি বলবো তাদের আতঙ্ক। সিদ্ধারা দিয়ে ঠান্ডা স্রোত বইছে। এসআইআর যদি হয়ে যায় তাহলে ওদের পরাজয় প্রায় অবশ্যম্ভাবী, কারণ ওরা বেঁচে আছে মৃত ভোটার, অ্যাবসেন্ট ভোটার বা ফেক ভোটারের উপরে। সেগুলো যদি এসআইআর থেকে নাম বাদ চলে যায় তাহলে কিন্তু ওদের পক্ষে জেতা কঠিন নয়, প্রায় অসম্ভব হয়ে যাবে। সেই ভয় কুরে কুরে খাচ্ছে। আর একবার ক্ষমতার বৃত্তের বাইরে গেলে ওদের কী হাল হবে তোমার আমার চেয়ে ওরা অনেক বেশি জানে। ফলে সেই ভয়, আরে প্রত্যেক মানুষের একটা অস্তিত্বের প্রশ্ন থাকে, এ তো অস্তিত্বের সংকট দেখা দিয়েছে। এখন ক্ষমতা না থাকলে যদি ওদের অস্তিত্ব না থাকে, তো তাদের অস্তিত্ব রক্ষার দায়িত্ব তো আর নির্বাচন কমিশনের নয়, সাধারণ মানুষের নয়। তোমাকে অস্তিত্ব তোমার মতো রক্ষা করতে হবে। তুমি ক্ষমতার সুযোগ নিয়ে মানুষকে লুটপাট করবে, মানুষকে মারবে, ধরবে, চাকরি লুট করবে, যা খুশি তাই করবে, এবং তারপরে এসআইআরকে আটকানোর চেষ্টা করবে, চুরি করে ভোটে জেতার চেষ্টা করবে। এ তো হতে পারে না। অত মামার বাড়ির আবদার কেউ মেনে নেয় না, নির্বাচন কমিশনও মেনে নেয়নি। সুতরাং এসআইআর হচ্ছে হবে ওই আতঙ্ক থেকে। আরেকটা কথা, ওই একদল ওই অজামাতা তৃতীয় সন্তান, একে গুঁতো মারে তাকে গুঁতো মারে, এটা হচ্ছে ওই একদিকে ওই বামপন্থী, আরেকদিকে ওই কংগ্রেস দল। তারা নানা কারণে এসআইআর বিরোধিতা করতে নেমে পড়েছে, বিশেষত বামপন্থীরা। তাদের বক্তব্য এসআইআর নাকি করা যাবে না ইত্যাদি। তো সে ছাগলের ইচ্ছায় কি পাঁঠা বলি বন্ধ হয় নাকি? সুতরাং ওগুলো গুরুত্বপূর্ণ নয়, তাদের অত গুরুত্ব দেওয়ার কিছু নেই। কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান শাসক দল খুব বিপজ্জনক খেলা খেলছে, এটা কিন্তু ভালো করে বুঝতে হবে আমাদের। স্যার, বিহারেও এসআইআর হলো, তারপর আমরা এখন বিধান যে সবার ভোটের প্রক্রিয়া চলছে, সেখানে তো কোনো অসুবিধা হয়নি। তার কারণ হচ্ছে যে এই পশ্চিমবঙ্গে গোলমালটা কেন হচ্ছে, নানা দিক দিয়ে গোলমালটা হচ্ছে। পশ্চিমবঙ্গে বর্তমান শাসক দল তারা কিন্তু পরিষ্কার বুঝে গেছে, এসআইআর এর মাধ্যমে যদি একটা মোটামুটি নির্ভুল ভোটার লিস্ট তৈরি করা সম্ভব হয়, তাহলে ক্ষমতার বৃত্তে থাকা ওদের পক্ষে প্রায় অসম্ভব হয়ে যাবে। কারণ ওরা যেতে অ্যাবসেন্ট ভোটার, মৃত ভোটার বা অন্য জায়গায় নাম তুলেছে, আর সবচেয়ে বড় কথা বেআইনি ভোটার, যারা অবৈধ ভোটার, তাদের ভোটার কোনোভাবে নামটা তুলে রেখে দিয়েছে, তাদের ভোটার। সেই ভোট যদি না পায় ওরা, তাহলে কিন্তু আলটিমেটলি ওদের পক্ষে জেতা সম্ভব না। আর বামপন্থীদের বক্তব্য, বামপন্থীরা হচ্ছে ওই অজামাতা তৃতীয় সন্তানের মতো, একে গুতোয় তাকে গুতোয়, না বলে এসআইআর করতে দেবো না, আবার বলে নির্ভুল ভোটার লিস্ট তৈরি করতে হবে। কিন্তু তাদের অত গুরুত্ব দেওয়ার দরকার নেই। কিন্তু পশ্চিমবঙ্গে যারা ক্ষমতায় রয়েছে তারা তো একটা বিপজ্জনক শক্তি। তারা নানাভাবে এই ক্ষমতাকে কাজে লাগিয়ে মানুষের ওপর অত্যাচারের স্টিম রোলার চালাচ্ছে। চুরি হচ্ছে, চাকরি বিক্রি হচ্ছে প্রকাশ্যে, ওদের মন্ত্রীরা জেলে যাচ্ছে, তাও তাদের লজ্জা টজ্জা নেই। ফলে এইরকম একটা অবস্থায় এসআইআর করলে ওদের বিপদ বাড়বে। অন্য রাজ্যে, আচ্ছা এসআইআর তো 12টা রাজ্যে হচ্ছে, কি হচ্ছে, কোথায় কার ভয় হচ্ছে? কোথাও কিছু হচ্ছে না, এখানে কেন হচ্ছে? কারণ এইটাই, শাসক দল বুঝে গেছে এসআইআর হলে ওদের ক্ষমতা থেকে বৃত্ত থেকে চলে যাবার ব্যাপক সম্ভাবনা আছে। এই কারণেই ভয় পাচ্ছে, আর কিচ্ছু নয়। স্যার, 2002 সালে যখন এসআইআর হয়েছিল পশ্চিমবঙ্গে, তখন তো ক্ষমতায় ছিলেন সিপিএম। সেক্ষেত্রে তখন তো ওনারা কোনো রকম বাধা দেওয়া বা কোনো রকম কিছু আমরা দেখিনি। এক্ষেত্রে আমরা দেখছি এই যে এইবারের এসআইআর নিয়ে তৃণমূলের সঙ্গে মিলে তারা বিরোধিতা করছে না। দেখো, পশ্চিমবাংলায় এখন সিপিএম খুব পাগলের মতো প্রাসঙ্গিকতা খুঁজছে, কারণ সিপিএম কোনো প্রাসঙ্গিক দল নয়। ভোট পায় 5% বা তার নিচে, লোকসভায় একটাও জিততে পারে না, বিধানসভায় একটাও কোনো প্রতিনিধি নেই। এরকম একটা শূন্যের দল, তারা 0 থেকে 1 হতে যাবে, এটা খুব স্বাভাবিক। ফলে তাদের লক্ষ্য একটাই, যে ভোটার কে টার্গেট গ্রুপ করেছে পশ্চিমবঙ্গে বর্তমান, ওরাও তাদের টার্গেট গ্রুপ করছে।
ওরা পরিষ্কার বুঝে গেছে যে অন্তত 10-12% ভোট না পেলে ওরা একটাও আসন পাবে না, সেই জন্য ওটা ওদেরও টার্গেট গ্রুপ করছে। মুর্শিদাবাদ, মালদা বা এইসব জায়গায় উত্তর দিনাজপুর থেকে যদি একটা আসন মেরে আনা যায়, এটা ওদের প্রধান লক্ষ্য। তারাও প্রাসঙ্গিকতা খুঁজছে। আর 2002 সালে এই যে এসআইআর হয়েছিল বা টিকলি কেউ জানতে পারেনি, তখন যন্ত্রের অত ব্যবহার ছিল না, টেকনোলজির অত ব্যবহার ছিল না। আর সবচেয়ে বড় কথা, 2001 সালে ক্ষমতায় আসার পরে ওই বামফ্রন্ট তথা সিপিএম প্রায় হাতে মাথা কাটছে। তখন বিরোধী শক্তিগুলো একেবারে কি বলবো, পশ্চিমবাংলায় হতোদ্যম হয়ে পড়েছে, অন্তত 1-2 বছর তো হতোদ্যম হয়ে পড়েছিল। তারপরে পার্টি অফিসে বসেই বোধহয় এসআইআরটা করে দিয়েছিল সিপিএম, তখন পার্টি অফিসটাই এসআইআর এর কেন্দ্র হয়ে গিয়েছিল। যা যা করেছে নির্বাচন কমিশনের প্রতিনিধিরা, যারা ওই সরকারি কর্মচারী হয়, তাদের উপর সিপিএম এর ব্যাপক প্রভাব, তাদের দিয়ে যা খুশি তাই করিয়ে নিয়েছিল। এবার তো পরিস্থিতি অন্যরকম, এবারে টেকনোলজির ব্যবহার হচ্ছে। আর সবচেয়ে বড় কথা, এখন পশ্চিমবাংলায় ভারতীয় জনতা পার্টি শুধু অল্টারনেটিভ নয়, ভারতীয় জনতা পার্টি পদে পদে লড়াই করছে পশ্চিমবঙ্গের এই শাসক দলের অত্যাচারের বিরুদ্ধে। শয়ে শয়ে কর্মী খুন হয়ে গেছে ভারতীয় জনতা পার্টি, তারপরে তারা লড়াই ছাড়েনি, ভোটও কমেনি, একই জায়গায় দাঁড়িয়েছে, ওই 39-40% ভোট। ভয় তো ওইটাকে, সিপিএম এর ভয়, অপ্রাসঙ্গিক থেকে একেবারে নিশ্চিহ্ন হয়ে যাওয়া, আর বর্তমান শাসক দল তৃণমূল কংগ্রেসের ভয় ক্ষমতার বৃত্তের বাইরে যাওয়া। এই কারণেই এসআইআর বিরোধিতা করছে। আমরা এবার দেখছি বিএলওদের দিকে দিকে যে দেখছি যে রাজনৈতিক সংযোগের অভিযোগ আসছে। আমরা দেখলাম পূর্ব বর্ধমানের কাটোয়াতে, তারপর দেখছি পূর্ব মেদিনীপুরের সুতাহাটাতে। এই যে বিএলওরা, তারা দেখা যাচ্ছে কোথাও তৃণমূলের সক্রিয় কর্মী, কোথাও শিক্ষক সেলের নেতা। কি বলবেন? এই দমদমেও খুঁজে পাওয়া গেছে, গতকাল সারাদিন চলেছে, দমদমেও খুঁজে পাওয়া গেছে, এরকম অনেকেই আছে। তো সেগুলোকে দেওয়া হয়েছে একটাই কারণে, এসআইআর প্রক্রিয়াটাকে যাতে ওই শাসক দলের পক্ষে নিয়ে যাওয়া যায়। কিন্তু আমি ওই সমস্ত বিএলওদের, সব বিএলওরা নয় কিন্তু, অধিকাংশ বিএলওই কিন্তু বুঝে গেছে গোলমাল করলে তাদের চাকরি নিয়ে অসুবিধা হবে। সেই সমস্ত বিএলওদের পরিষ্কার বলে দিতে চাইছি যে যদি এই শাসক দলের কথায় আপনারা অন্যায় করেন, আপনার চাকরি কিন্তু সমস্যায় পড়ে যাবে। বিহারে অনেকের কিন্তু ইতিমধ্যে সাসপেনশন হয়েছে, জেলে গেছে অনেকে। দয়া করে এটা করবেন না। আর সবচেয়ে বড় কথা, আপনার যদি মনে হয় আপনি দলের ছাড়া করতে পারবেন না, আপনি পরিষ্কার বলুন নির্বাচন কমিশনকে, আমি এই দলটা করি, সুতরাং আমি এসআইআর করতে পারবো না। দয়া করে কখনোই এসআইআর এর নামে শাসক দলের স্থানীয় দালালের ভূমিকা কেউ পালন করবেন না। তবে সুখের কথা, যারা সরকারি কর্মচারী একটা বড় অংশে কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন ঠিকঠাক কাজ করবেন, যারা গোলমাল করবে তার ফলাফল ওদের ভোগ করতে হবে। আমরা দেখলাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি অনেক মন্তব্য করেছেন এসআইআর নিয়ে। তারপর দেখা যাচ্ছে একেবারে ভার্চুয়ালি ঝাঁপিয়ে পড়ার নির্দেশও দিয়ে দিয়েছেন তিনি, এবং তিনি বলছেন যে রাজ্য জুড়ে মঙ্গলবার 6000-এর বেশি ক্যাম্প হবে। সেক্ষেত্রে আপনাদের পক্ষ থেকে কোনো রকম কি সহায়তা কেন্দ্র কোনো খোলার কথা ভাবছেন? সহায়তা কেন্দ্র হবে কিনা সে দল ঠিক করবে, কিন্তু অলরেডি বিএল এর লিস্ট কিন্তু তৈরি করে ফেলা হয়েছে, অধিকাংশ লিস্ট দিয়ে দেওয়া হয়েছে, এখনো হচ্ছে, কাল পরশুর মধ্যে সেই লিস্টগুলোও চলে যাবে। তারা যা স্বীকৃত প্রক্রিয়া, মানে নির্বাচন কমিশন স্বীকৃত প্রক্রিয়া, সেই প্রক্রিয়ায় তারা কিন্তু বিএলওদের সঙ্গে থাকবে, তারা বাড়ি বাড়ি যাবে, কাজ করবে, অসুবিধা কিচ্ছু নেই। সুতরাং ওই ক্যাম্প বা কেউ যদি ক্যাম্প করে বসে থাকে সেটা বসতেই পারে, সেখানে আমার কিচ্ছু বলার নেই। কিন্তু ভোটার লিস্টে যাতে একটা নির্ভুল ভোটার লিস্ট হয় সেটা নিয়ে আমাদের একটা বক্তব্য আছে, এবং আমরা আমাদের বক্তব্যে দৃঢ় জায়গায় রয়েছি। নির্ভুল ভোটার লিস্ট তৈরি করতে হবে। এর আগে আমরা দেখেছিলাম তৃণমূলের পক্ষে বারবার হুমকি দেওয়া হচ্ছিল, হুঁশিয়ারি দেওয়া হচ্ছিল, এমনকি বিজেপি নেতাদের গাছে বেঁধে দেওয়ার কথা, জুতো পেটে এত কিছু বলা হয়েছিল। এবার আমরা দেখতে পাচ্ছি কোচবিহারের তৃণমূল নেতা তিনি একেবারে বিএলওদের বেঁধে রাখার দাওয়াই দিচ্ছেন। কি বলবেন? আমি জানি না নির্বাচন কমিশন কেন এগুলোকে কগনাইজেন্সে নিচ্ছে না। এগুলো কগনাইজেন্সে নেওয়া উচিত, এগুলো কগনাইজেন্সে নেওয়া উচিত, রিপোর্ট তলব, এগুলো অবশ্যই রিপোর্ট তলব করা উচিত, এবং যারা এই কাজ করেছে তাদের জেলে পাঠানো উচিত। কারণ এগুলো প্রত্যেকটা হচ্ছে সংবিধান স্বীকৃত একটা সংস্থা, তার প্রক্রিয়া। সেখানে কেউ যদি এরকম ভায়োলেন্সের হুমকি দেয়, দেখুন কাউকে গাছে বেঁধে পেটানোর হুমকি দেওয়া, কাউকে বিএলওকে গাছে বেঁধে রাখার নিদান দেওয়া, এগুলোর মাধ্যমে তারা কিন্তু ভয়ের সৃষ্টি করার চেষ্টা করছে। আর এই প্রক্রিয়ায় ভয়ের সৃষ্টি করাটা বেআইনি, এটা আমি মনে করি নির্বাচন কমিশনের এটা কগনাইজেন্সে নেওয়া উচিত, এবং যারা এই ধরনের কথা বলছে তাদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া উচিত। তাহলে এরা কিন্তু দিনের পর দিন বেড়ে চলেছে ক্রমশ। Goa's transformation is more than just development. It's about progress and a brighter future for all.
bridges that unite aspirations, highways that bring communities closer, world-class airports welcoming opportunities. From modern infrastructure to seamless connectivity, Goa is on the fast track to growth. Under the decisive leadership of Prime Minister Narendra Modi and Chief Minister Dr. Pramod Sawant, the double-engine Sarkar is driving Goa towards Vikasit Bharat 2047, a future of prosperity, innovation and limitless possibilities.